কাকু তো ভয় উঠতে পারছে না, ওই যে ভাই ওকে হেল্প করছে। এই সাবধানে ওঠ, পড়ে যাবি, সাবধানে ওঠ। ও কোনোদিনে এইসব জায়গাতে আসেনি তো, ও প্রচুর ভয় পায়। আমি সৌমেন, আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম জানাই। সবাইকে জানাই শুভ বিকেল। তো আমি ঘুম থেকে উঠে দোকানে যাচ্ছি, আর আজকে একটা কোথায় যাবো প্ল্যানিং করছি, বাট কোথায় যাবো ওটা হচ্ছে দোকানে গিয়ে আলোচনা করব। তো এখন দোকানে যাচ্ছি। তো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আমার বাবা এখনও দোকানে যায়নি, তো কাকু আগে চলে গেছে, তারপরে আমি যাচ্ছি। তো রাস্তায় বেরিয়ে পড়েছি, আর সুমন যাবে আমার সাথে, তো ওর জন্য ওর বাড়ির সামনে দাঁড়াতে বললো আমাকে। এই আমাদের মহারাজা বেরিয়ে এসছে। আয় তাড়াতাড়ি দোকানে যেতে হবে। আজকে কোথায় যেতে হবে মনে আছে তো? হ্যাঁ জলদি আয়, জলদি আয়। ফাইনালি আবার দোকানের কাছে চলে এসেছি। মারে মারে, দোকানে কাস্টমার আছে, কাকু মাল দেখাচ্ছে। দোকানে চলে এসেছি, আর বাড়ি থেকে যে বলে এলাম না একটা জিনিস করবো আজকে, তো দোকানে এসে অনেক ভাবলাম যে কী করা যায়। তো ভাবার পরে ভাবলাম আজকের পাথর প্রতিমাতে যাবো। কাল বন্ধুর সময় হয়ে গেছে, এবার দোকান বন্ধ করে বেরিয়ে যাবো। যাবি তো দোকান, তো বেরিয়ে যাবি তো? দোকান বন্ধ করে বেরিয়ে যাচ্ছি, এবার ওই পাথরের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। আমাদের মোড়ের কাছে চলে এসেছি, তো আমরা ইলেকট্রিক স্কুটি নিয়ে যাবো না, নিয়ে যাবো এই তেলের ব্যাটারি নিয়ে যাবো। তো ওটা নিয়ে যাবো আমরা তিনজনে যাবো একটা স্কুটি নিয়ে। ফাইনালি আমাদের মানে বিবেকানন্দ মোড় থেকে আমরা তিনজন স্কুটি নিয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা যাব হচ্ছে পাথরে। তো পাথরে গিয়ে কি করব সেটা তোমাদের সবার সাথেই শেয়ার করবো। তো দেখো আমরা কি করি, আর ভিডিওটা পুরোটাই দেখো, দেখলে মজা পাবে আমরা কি করছি না করছি, পুরোটাই দেখতে পাবো। আমরা পাথরের দিকে যাচ্ছি, পাথরের রাস্তায় আছি। রাস্তাটা খুবই খারাপ, আমরা জোরে চালাতেও পারছি না। আর আমার সত্যি বলতে স্কুটিতে লাইট ক্যাপাসিটি তো খুব একটা ভালো না, যার জন্য হচ্ছে মানে এতটা দেখাও যাচ্ছে না, রোড দেখলে বুঝতেও পারবে না। এই সবে আমরা এসছি ওই তোমার পাথরে বাবলাতলাতে এসছি আমরা। তো ফাইনালি আমরা পাথরবতীয়া বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো চারিদিকে দেখতে পাচ্ছ কতগুলো বাস দাঁড়িয়েছে, সবাই সবার কাজ সেরে দিয়ে রেস্ট নিচ্ছে, আর আমরা হচ্ছে রাতেরবেলা ঘুরতে বেরিয়েছি। তো আমরা ওই সিধা গিয়ে বাম দিকে যাব, বাম দিকে ওই বাজার থেকে হয়ে যাব। তো ফাইনালি আমি বাইক থামিয়ে দাঁড়িয়ে আছি, ওরা ময়দা কিনতে গেছিলো দোকানে। তো ময়দা কিনে নেওয়ার পরে আমরা আবার ওই পাথরের বাজারের ভেতর দিয়ে হয়ে ওই রামগঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। এইবার ইটে রাস্তায় যেতে হবে, আর রাস্তাটা এতটাই খারাপ মানে বলার মধ্যে না। এবার স্কুটি নিয়ে এসেছি, স্কুটি তো ছোটো জায়গা খুব টানছে, মানে চালানো খুব রিস্ক হচ্ছে, যার জন্য সত্যি বলতে পুরোটা ভয়েস ক্লিপ দিতে পারলাম না। এবার পুরোটাই মানে একটু শর্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি। রাস্তাটা খুবই খারাপ, তার জন্য।
এখানে বাইক রেখে দিয়ে এবার যেতে হবে, এই মাটি রাস্তা ধরে যেতে হবে পুরোটা। পুরোটাই পুরো কাদা রাস্তা, বর্ষা হয়েছে তো খুব যেতে যেতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তুই স্কুটিটা গাড়ি লক করে আয়। রাস্তাটা দেখো কোন রাস্তা দিয়ে যাচ্ছি, পুরো কাদা, বর্ষায় পুরো 1000 কাণ্ড হয়ে আছে। আমরা সরকারকে বলি জানি রাস্তা একটু ঢালাই করে দেয়। এই তো সামনে বাবার লঞ্চকে দেখা যাচ্ছে। তো আমাদের স্টাফ যাচ্ছে সব, কাকু এসছে, ভাই এসছে আর আমি। রাস্তা দিয়ে নেমে এত খারাপ রাস্তা পেরিয়ে এই বাঁশের ব্রিজ ধরে যেতে হবে পুরোটা। দেখো এখন কিন্তু নিচে জল নেই, কিন্তু এটা কিন্তু পুরো একটা মানে ওই নদীর সাইডে ওই যে হালকা হালকা জল থাকে না, ওইটার উপরেই পুরো ব্রিজটা আছে। তো পুরো ওর উপর দিয়েই যাচ্ছি আমরা। তো ভাই কাকু যাচ্ছে, এই সাবধানে উঠবি সুমন, সাবধানে যাবি। তো ফাইনালি দেখতে পেয়ে গেছো আমরা কোথায় এসেছি। ওই আমাদের ভাইয়ের ওর বাবা হচ্ছে লঞ্চে থাকে, তো আমরা লঞ্চে এসেছি। তো লঞ্চে আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে হালকার উপরে। কাকু তো ভয় উঠতে পারছে না, ওই যে ভাই ওকে হেল্প করছে। এই সাবধানে ওঠ, পড়ে যাবি, সাবধানে ওঠ। ও কোনোদিনে এইসব জায়গাতে আসেনি তো, ও প্রচুর ভয় পাচ্ছে। সুমন বাবা বাঁশ দিয়ে হেল্প করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদু হচ্ছে বাঁশ দিয়ে দিয়েছে, মাছ ধরে উঠছে ও। কার উপর দিয়ে যাচ্ছি, পড়ে গেলেই সব শেষ। তো ফাইনালি লঞ্চে চলে এসেছি। ওই আমাদের ভাই ওর বাবা এই লঞ্চে কাজ করে। তো লঞ্চের ভেতরে যাচ্ছি। লঞ্চের ভেতরটা একদম দারুণ, কি বলতে একটু সাজানো গোছানো নেই, কারণ এখানে তো বেশিরভাগ অফিসাররা আসে, তো অফিসাররা নেই তাই অতটা সাজা গোছানো নেই। এগুলো সব রুমে মানে এই লঞ্চে যারা স্টাফ তারা থাকে। আর এইটা হচ্ছে ইঞ্জিন, আর এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। এরা আগে এসে দেখে নিচ্ছে কি খাওয়া রয়েছে। আর আমাদের আজকে কুক দাদু আজকে কি হচ্ছে, এই যে পরোটা হবে আর কি, আর আলু কষা। পরোটা আলু কষা। দাদু কেমন করে আমি জানি না, সে ফার্স্ট টাইম দাদুর হাতে খাবো। বড় বড় অফিসাররা খায়, আমার খেতে অসুবিধা কী আছে। তোমাদের লঞ্চের ওপরটা দেখাবো। তো কাকু আসতে গিয়ে ওর পায়ে কাদা লেগে গেছে, তাই ও পাটা ধুয়ে নিচ্ছে জল দিয়ে। সুমন, তুই যে পুণ্যি করছিস, তো আগের জন্য ভালো বউ পাবি, এই জন্য পাবি না। না না, পাবো না আমি। তো লঞ্চের ওপরে উঠে এসেছি। পেছনেরটা অন্ধকার, পেছনে লাইট আছে কিনা জানি না, দেখতে হবে। তো লঞ্চের পেছনেরটা এরকম, মানে সত্যি বলতে গেলে তো মানে এসব লঞ্চে আসলে একটু অ্যাডভেঞ্চার ফিল হয়, মানে অটোমেটিক মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে, ফিলটাই সম্পূর্ণ আলাদা। আর এইটা হচ্ছে লঞ্চের তেল ট্যাঙ্কি, ভাই খুলে দেখাচ্ছে। ও সব জানে, ও এর আগে একবার এসছে, যেন সব জানে। আর চারিদিকে পুরো জঙ্গল, দেখাতেও পাচ্ছি না, কারণ মোবাইলে ফ্ল্যাশ লাইটে কতটা দেখাবো। আর পুরো স্টিলের রেলিং করা, উপরে মনে করলে কোনো টিন চাপিয়ে দিলে পুরো বর্ষার জলও আসবে না। আর এইটা হচ্ছে লঞ্চের অফিসের ক্যাবিনেট, মানে যারা বড় বড় অফিসাররা আসে তারা এইখানে থাকে।
এই তো ফ্যান ফ্যান সব আছে। কারেন্ট জ্বালানি টিভিতে কারেন্ট শুধু অফিসারদের লঞ্চের ক্যাবিনেটটা দেখো। সেই ভাই বস এখানে চাইলে আমরাও ঘুমোতে পারি, বাট যখন অফিসাররা আসে অফিসারই থাকে। বুঝি দেখছো কোন যে গুটি করে তো লাইটটা বন্ধ কর, লাইটটা বন্ধ কর। দুজনে কাজ বাজ দেখো, এরা কিন্তু অফিসার না, কোনো কাজের না। এইগুলো অফিসারের ব্লাউজ তোরা ব্যবহার করিস না, এই অফিসারের বালিশ। বাদ দেখো, ওরা যা করে করুক, তোরা ভেতরে থাকবে, লাগিয়ে দিচ্ছি, আর বেরোতে পারবি না। আর এটা হচ্ছে অনেকেই জানে না, তো লঞ্চের হচ্ছে ড্রাইভারের ক্যাবিনেট। তো এখানে সেরকম কিছু থাকে না, শুধু নর্মালি একটা বসার সিট আর স্টিয়ারিং হুইল। তো আমি একটু ঘুরে নিলাম। বাবা জ্বালাতে পারে এখন জল কম হবে রে। এইখানে তুই আগে স্টিয়ারিং ধরে এখানে ঘুরতে ও দেখো ভেতরে গিয়ে কেমন অস্তাদি করছে, তার বাবা তো লঞ্চে থাকে, তো তার জন্য কেমন অস্তাদি করছে দেখো। এই ভাই তুই অস্তাদি করবি না এইভাবে। অনেকবার চিপলে আর আমার কাকুকে কি সব বক্তব্য দিচ্ছে ও। অনেকে হয়তো লঞ্চ দেখেছে, বাট লঞ্চের ভেতরে কেমন কি থাকে অনেকেই জানে না। অনেকে জানে, অনেকেই জানে না। তো লঞ্চের পুরো ডিটেলসটা দিলাম। এরপরে আমরা দাদু ডাকছে খেতে যাব, তো পুরো লঞ্চের রিভিউ দিলাম। আর সেই ভয়ানক রাস্তা যেখানে হচ্ছে যদি একবার জোয়ার চলে আসে পুরো 1 হাঁটুর উপরে জল চলে যায়। তো এখানে একটু বেরোনোর জন্য টাইম মেনটেন করে বেরোতে। আজকে লঞ্চে এসেছি আমরা 3 জন, তো এতক্ষণ তো এদেরকে দেখাচ্ছিলাম, একটু আমার না মুখ দেখালে হবে। চল, তোর বাবা খেতে রাখছে, খেতে যাবি তো? চল খেয়ে দিয়ে আসি চল। আর কী কী খাবার হয়েছে সেটা জানাবো। আর সেরকম কিছু হচ্ছে না, পরোটা তরকারি। তো দাদু কেমন করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের আজকের মেনু পরোটা, দাদু পরোটা ভাজছে। আর এই যে আলু তরকারি, এটা হচ্ছে আলু তরকারি। আর সুমন হেল্প করে দিচ্ছে। শুধু তরকারিটা তার জন্য আমি এও নিয়েছি, সসও নিয়ে এসেছি। ওই ভালো করে বেল, নাহলে খেতে পারবো না সুমন। এইগুলা একটা খেয়ে দেখ না, খেলে তরকারি দিলে না। গরম গরম তরকারির সাথে আলু পরোটা ওই জমে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে পাঁপড় খাচ্ছি। আমার কাকুর মেয়ে ভিডিও কল করেছে। ফাইনালি লঞ্চ থেকে বাড়ির দিকে যাচ্ছি। এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দিলাম ভয় ভয় না এটা ভেঙে গেলে নিজেই পড়ে যাবো পুরো। আরে কাকু আর সুমন আসছে, এ আয় সুমন আয়। এটা এমনিতেই পুরো নড়ছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো, পুরো নড়ছে। এটা এদের একবার পড়ে গিয়ে ভেঙে যায়, পুরো গেল। ডায়ের মোবাইল নিয়ে কাঁদায়। আর আমার কাকু একটু বেশি ভয় পায়, ও আসছে পেছনে পেছনে। ওকে ধরে নিয়ে আয় কাকু, সুমন। আয় সাবধানে। তো আমরা রাস্তায় চলে এসেছি, এবার রাস্তায় উঠবো। এবার সামনে ইটের রাস্তা, একটু কাদা রাস্তা দিয়ে গেলেই সামনে ইটের রাস্তা। উঠে উঠে উপরে উঠে আয়, উঠে। তো ওই আবার একই রাস্তা ধরেই যাবো। চলে এসেছি, স্কুটি কাজে চলে এসেছি। এবার স্কুটি নিয়ে বেরিয়ে যাবো বাড়ির দিকে। তো এই রাস্তা ধরেই যাবো, আবার ওই একই রাস্তা ধরেই বাড়ির দিকে যাবো।
তো ফাইনালি আমরা পাথর প্রতিমার বাজার থেকে বেরিয়ে আমাদের বাড়ির দিকে যাচ্ছি। তো পাথরে যাওয়ার জন্য তো আমরা তো তেলের স্কুটি নিয়ে গেছিলাম, এইখানে একজনের বাড়িতে আমাদের ব্যাটারি স্কুটিটা রেখে দিয়ে গেছিলাম। নিয়ে বের করে নিয়ে দাদা আমার জুতো দোষ চোখাতে ঘোরা করে আমি জুতো নিয়ে নিচ্ছি। স্কুটি জানতে গিয়ে আমার জুতো পড়ে গেছে, টাকা নিচ্ছি। বাড়ির রাস্তায় চলে এসেছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। আমাদের এই বাড়ির সামনে রাস্তাটা যে কবে ঠিক হবে ভগবান জানে, রাস্তাটা খুবই খারাপ। ফাইনালি পুরো বাড়ির সামনে। চল ভেতরে চল। এ দরজা খুলেছে চলো করো ভেতর ঢোকা। আগে আমার বাবা চলে এসছে আর ঠাকুমা দরজা খুললো। ফাইনালি আমি বাড়িতে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, তাহলে নেক্সট ভিডিওতে আমি আরও বেটার করতে পারবো। তো বাই।